সম্ভবত এখন রেকর্ড হচ্ছে। ওকে, আমরা চলেন তাহলে শুরু করি। আপনারা যে কাজগুলো করেছে এটার আগে সলিউশনটা শেষ করি, তারপরে আমরা নতুন টপিকে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল ক্রিয়েট আ ভেরিয়েবল অ্যান্ড প্রিন্ট ইটস ভ্যালু। এটা একদম নর্মাল ছিল। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই ভেরিয়েবলটা আমরা যে কোনো নামে ক্রিয়েট করতে পারি। এখানে নেম নামে ক্রিয়েট করা হয়েছে, আর ওই নেমের ভিতরে একটা ভ্যালু দেওয়া হয়েছে রহিম। তো এখানে স্ট্রিং টাইপের ভ্যালুটা দেওয়ার কারণে আমাদের এই কোটেশনটাকে ইউজ করা লেগেছে। আমরা যদি নর্মাল কোনো ডিজিট নিতাম, সংখ্যা নিতাম, তাহলে আর কোটেশনটা ইউজ করতে হতো না। তারপরে আমাদের কি বলেছিল, প্রিন্ট করতে বলেছিল এর ভ্যালুটা, তখন আমরা প্রিন্ট করে দিলাম এই যে নেম যেটা ছিল এটা। এখন আপনাদের মধ্যে কে আমাকে বলতে পারবেন যে আমাদের ভ্যারিয়েবল লিখার 5টা রুলস ছিল, ওই 5টা রুলস কার মনে আছে? 5টা রুলস কি কারো মনে আছে যে একটা ভেরিয়েবল লেখার জন্য কি কি জিনিস আমাদের মেনটেন করতে হয়? কারো কি মনে নেই? হ্যালো, জি ম্যাডাম। বলেন তো দেখি। জি ম্যাডাম মনে আছে। ভ্যারিয়েবলের নাম একটা লেটার কিংবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারবে, আর এটা হচ্ছে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। আর আমরা শুধুমাত্র আলফা নিউমেরিক ক্যারেক্টার যেগুলো, অর্থাৎ ABCD কিংবা 0 1 2 3 এগুলা ব্যবহার করতে পারবো, আর আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। আর ভ্যারিয়েবলের নাম হচ্ছে এটা কেস সেনসিটিভ থাকবে, মানে ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার এটার মাঝে পার্থক্য থাকবে। আর কোনো ধরনের মানে কিওয়ার্ড ব্যবহার করা যাবে না ভ্যারিয়েবল নামের ক্ষেত্রে। গুড, এক্সেলেন্ট, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে উনি সবগুলো বলেছেন। বাকিরা একটু রেসপন্সিভ হবেন ক্লাসে। ওকে, তো আমরা যে 5টা রুলস জানি ওই অনুযায়ী ওইটা মেনটেন করে আমাদেরকে ভেরিয়েবলের নামটাকে ক্রিয়েট করতে হবে। এরপর তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা হোপফুলি সবাই বুঝতে পেরেছি, তাই না? জি ম্যাডাম। ওকে, সেকেন্ড কোশ্চেনটা আমাদের ছিল অ্যাড টু ভেরিয়েবলস এন্ড প্রিন্ট দ্য রেজাল্ট। দুইটা ভেরিয়েবল নিতে বলেছে, একটু আগে আমরা একটা নিলাম, এবার আমরা দুইটা ভেরিয়েবল নিব এবং সেই দুইটা ভেরিয়েবলকে আমরা যোগ করব। যেহেতু অ্যাড এর কথা বলা হয়েছে, তাহলে আপনি নিশ্চয়ই কোনো স্ট্রিং নেবেন না, সংখ্যা টাইপের জিনিসটাই নেবেন। তাই আমরা এ ভেরিয়েবল, আপনি এখানে ভেরিয়েবলের নাম যে কোনো কিছুই লিখতে পারেন। এ ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখলাম, বি ভেরিয়েবলের মধ্যে আরেকটা ভ্যালু রাখলাম। তারপর আমরা প্রিন্ট কি করব, সিম্পলি এ প্লাস বি, তাহলে আমাদের দুইটা যোগ হয়ে যাবে। সবাই ক্লিয়ার 2 নাম্বারটা? জি ম্যাডাম। ওকে, এরপর আমাদের বলছে অ্যাসাইন মাল্টিপল ভেরিয়েবলস ইন ওয়ান লাইন। একটা লাইনের মধ্যে আমরা মাল্টিপল ভেরিয়েবল নিতে হবে। তো আমি 3টা ভেরিয়েবল একসাথে নিয়ে নিলাম, এক্স ওয়াই জেড, যেহেতু এক লাইনে লিখতে হবে তাই আমাদের কি করতে হবে, কমা 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 দিয়ে আমরা লিখে ফেলবো। তো এক্স কমা ওয়াই কমা জেড, তার মধ্যে আমরা এখন ভেরিয়েবল গুলো লিখে দিলাম, 5 কমা 10 কমা যা যা ভেরিয়েবল গুলো আছে ওগুলো লিখলাম। তারপর আমাদের যেহেতু সবগুলোকে প্রিন্ট করতে হবে একসাথে, তাই আমরা প্রিন্টের মধ্যে সিমিলার ওয়েতে যেভাবে আমরা ভেরিয়েবলটা নিয়েছিলাম কমা দিয়ে, সেভাবে আমরা নিয়ে নিব। এরপরে আমাদের বলেছে এইটার উল্টা কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। এখানে বলেছিল মাল্টিপল ভেরিয়েবলকে এক লাইনে দিতে বলেছে, আর এখানে বলছে একটা ভ্যালুকে মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে দেওয়ার জন্য। তার মানে আমি যতগুলোই ভেরিয়েবল নেই না কেন, প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালুটা আমার সেম হবে। লাইক এখানে আমরা a ইকুয়াল b ইকুয়াল c, এই তিনটার ভ্যালু আমরা কি দিয়েছি, পাইথন দিয়েছি। তারপর আমরা নরমালি প্রিন্ট করলাম, একটু আগে যেভাবে আমরা কমা দিয়ে প্রিন্ট করেছি সিমিলার ওয়েতে এখানে আমরা সেটাই প্রিন্ট করে ফেললাম। আফটার দ্যাট আমাদের কোয়েশ্চেনটা আছে প্রিন্ট দ্য ডেটা টাইপ অফ আ ভেরিয়েবল। সো আমি যেই টাইপের ডেটা নিব একটা ভেরিয়েবলের মধ্যে, সেটার টাইপটা আমরা জানতে চাই। আর সেটা টাইপ জানার একদম সিম্পল ওয়ে, টাইপ যে ফাংশনটা আছে সেটাকে ব্যবহার করতে হয়। তো আমরা এক্স এর ভিতরে নিলাম 12.5। অবশ্যই এটা কি টাইপের ডেটা টাইপ, কে বলতে পারবেন? ফ্লোট। ফ্লোট টাইপের ডেটা টাইপ, ভেরি গুড। সো তারপর আমরা জাস্ট কি লিখলাম, প্রিন্ট, প্রিন্টের ভিতরে আমরা টাইপ, কার টাইপ জানতে চাই, এই এক্স যে ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে তার টাইপটা জানতে চাই। তো আমরা এইভাবে লিখে ফেললাম, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা চলে আসবে ফ্লোট। এরপরে কি বলছে, কনভার্ট অ্যান ইন্টিজার টু আ স্ট্রিং। একটা ইন্টিজার আমি নিব, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইন্টিজার নিব, ওই ইন্টিজারটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করব। সো এখানে আমরা লিখলাম নাম
নাম নামে একটা ভেরিয়েবল নিলাম, ওটার মধ্যে ভ্যালুটা দিয়ে দিলাম, একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিলাম। এবার আমি কি করলাম, একটা আলাদা ভেরিয়েবল নিলাম যেখানে আমি কনভার্টেড ভ্যালুটাকে স্টোর করব। তো আমি ওই এস ভেরিয়েবলের মধ্যে কি রাখছি, এই যে আমি নাম্বারটা নিয়েছি তার স্ট্রিং ভার্সনটাকে রাখছি, str নাম। এরপর আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি, নরমালি প্রিন্ট হয়ে গেল। এটা কি বুঝতে পেরেছি সবাই 6 নাম্বারটা? জি ম্যাম। ওকে, শুধু একজনই রেসপন্স করছেন, বাকিরা কি ক্লাস করছেন না? ম্যাডাম 6 নাম্বারটা এটা আবার বুঝান। ওকে 6 নাম্বারটাতে কি বলছে যে কনভার্ট অ্যান ইন্টিজার টু আ স্ট্রিং। তাহলে আমাদের একটা ইন্টিজারকে, পূর্ণ সংখ্যাকে আমরা টেক্সট টাইপের ডেটায় রূপান্তর করব। তো রূপান্তরটা আমরা কিভাবে করতে পারি? ধরেন আমরা ফার্স্টে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু নিয়ে নিলাম, ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে নিলাম 50, ঠিক আছে? এখন এইটাকে কনভার্ট করার পর কনভার্টেড যে ভ্যালুটা আছে ওইটাকে আমি কি করলাম, এস নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। তো আমি যখন এসটাকে চাপবো তখন কনভার্টেড ভ্যালুটাকে পাবো। সো এই এস এর মধ্যে তাহলে আমাকে এখন কনভার্ট করতে হবে, কাকে কনভার্ট করতে হবে? নামকে কনভার্ট করতে হবে। আপনি যে ভেরিয়েবলটা নিয়েছিলেন ওই নামটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। কিসে কনভার্ট করব, কাকে কিসে কনভার্ট করতে বলেছে? টু আ স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করতে বলা হয়েছে, তাই আমরা ফার্স্টে str কথাটা লিখে নিলাম যে আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করছি। তারপর আমি এখন কাকে দরকার, আমার তো কনভার্টেড ভ্যালুটাকে দরকার, তাই আমরা দিলাম কি প্রিন্ট এস, কারণ এস এর মধ্যে আমার কনভার্টেড ভ্যালুটা আছে। এবার কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার কি বলছে, প্রিন্ট পাইথন ইজ ফান ইন ওয়ান লাইন। এক লাইনের মধ্যে আমি পাইথন ইজ ফানটাকে প্রিন্ট করব। এক লাইনের মধ্যে বলেছে, তাহলে তো বিষয়টা খুবই সহজ। আমরা কি জাস্ট সিম্পলি কি করব, প্রিন্ট নামের যে ফাংশনটা আছে ওইটার মধ্যে পাইথন ইজ ফান এই কথাটাকে লিখে দিব। আমরা এখানে সুন্দরভাবে লিখে দিলাম কোটেশনের মধ্যে পাইথন ইজ ফান। এবার কি বলছে, আপডেট দ্য ভ্যালু অফ আ ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের ভিতরের যে ভ্যালুটা আছে ওটাকে আপডেট করতে বলা হয়েছে। এটা কিন্তু আমরা বেশ অনেকভাবে করতে পারি, কারণ আমাকে এখানে কোশ্চেনে ক্লিয়ার করে বলে নাই যে কিভাবে আপডেট করতে হবে। আমি কি যোগ করে আপডেট করব, আমি কি বিয়োগ করে আপডেট করব, নাকি আমি অন্য একটা ভেরিয়েবল নিয়ে আপডেট করব, এটা কিন্তু বলে নাই। তো আমরা দুইটা ওয়েই দেখি। এখানে যেটা আমাকে আপডেট করতে বলা হয়েছে, ফার্স্ট আমি এক্স এর মধ্যে একটা ভ্যালু নিলাম 5, এটাকে যদি আমি পরে আবার কি করলাম, আবারও এক্স এর মধ্যে নিলাম এক্স প্লাস 10, তাহলে আলটিমেটলি এই এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 15 হয়ে গেছে না? 15। হ্যাঁ, জি ম্যাডাম। কারণ কি এটা আপডেট হয়ে গেছে। আগে এক্স এ ছিল 5, বাট এখন এর এক্স এ আছে এক্স প্লাস 5। এক্স এর ভ্যালু কত ছিল? 5, 5 প্লাস 10, তাহলে আলটিমেটলি হলো 15। তা আমি যখন প্রিন্ট এক্স লিখছি তখন কিন্তু আমার এইটা প্রিন্ট হবে না, আমার প্রিন্ট হবে এইটা। কারণ কি, এটা আপডেট হয়ে গেছে। আমরা তো জানি সিমিলারটা যদি আমরা আবার লিখি, লেটেস্ট যে ভ্যালুটা সেটাকে সে কাউন্ট করে, আপডেট হয়ে যায়, ওভাররাইট হয়ে যায়। তাই আমরা যখন এখানে প্রিন্ট এক্স লিখছি তখন আমাদের আগে যে ভ্যালুটা ছিল ওটার সাথে 10 যোগ হয়ে আপডেট হয়ে দেন আউটপুটটা আসছে। এবার এইভাবে তো আমরা একটা আপডেট করতে পারি। আরেকটা ওয়ে আছে আপডেট করার, সেটা কি, আমরা এক্স এর ভিতরে নিলাম 5, আবার যদি আমি এক্স এর ভিতরে সেম দেখেন, এটাও আমি স্মল লেটারে লিখেছি, এটাও আমি স্মল লেটারে লিখেছি, আবার যদি এক্স নিয়ে 15 লিখি, তাহলে আমি যখন প্রিন্ট এক্স দিব কোনটা প্রিন্ট হবে বলেন তো? 15। গুড, 15টা প্রিন্ট হবে। কারণ কি, এটা আপডেট হয়ে যায়, লেটেস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে সে কাউন্ট করে, তাই এটা আপডেট হয়ে যাবে 50। এরপরের কোয়েশ্চেনটা আমাদের ছিল শো দ্য ডিফারেন্স বিটুইন কমা এন্ড প্লাস ইন প্রিন্ট। মানে আমরা কমা দিয়েও লিখতে পারি, আমরা যেমন আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন আমরা কি করেছি, প্রিন্টটা কমা কমা আকারে করেছি, এখানেও কমা কমা আকারে করেছি, আবার এখানে প্রিন্টটা আমরা প্লাস আকারে করেছি। সো এইটার আসলে কি হবে, এখন আমরা যদি প্লাস আকারে করি আর সেটা যদি ইন্টিজার টাইপের, মানে প্লাস মানে যোগ করা, দুটাকে কনক্যাটেনেশন করা। হ্যাঁ, এটা তো ধরেন নাম্বারের ক্ষেত্রে কিন্তু আলাদা আর স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু আলাদা।
স্ট্রিং এ হুম, প্লাস করাটাকে বলা হয় কনকেট করা, তাই না? আর সংখ্যার ক্ষেত্রে যখন আমরা জি। প্লাস করি ওই প্লাস যোগ হয়ে যায়। রেকর্ডটা কি হচ্ছে? ওকে। তো এখন আমরা যদি এই কাজটা একটা স্ট্রিং এর মধ্যে করি তখন আমাদের কি পার্থক্যটা আসবে সেটাই আমরা দেখি। এর মধ্যে আমরা নিলাম হ্যালো, হ্যালো নামে একটা স্ট্রিং নিলাম। বি এর মধ্যে আমরা ওয়ার্ড নামে একটা স্ট্রিং নিলাম। এবার আমরা যখন কমা কমা আকারে লিখছি তখন এটা একটা কাজ করে সবাই। আর যারা করেছেন তারা তো ভেরি গুড, যারা করেননি তারা এই কোডটা রান করেন, এই কমেন্ট গুলো দেওয়ার দরকার নেই। কমেন্ট গুলো ছাড়া আপনারা এই কোডটা রান করেন। রান করার পর দুইটার যে আউটপুট এসেছে, প্রিন্ট দুইটা দিয়েছি, আউটপুট দুইটা আসবে। এই আউটপুট দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমার সাথে শেয়ার করেন, আমাকে জানান যে দুইটা পার্থক্য কি আছে। পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা যখন এই যে কমা দিচ্ছি তখন কি হয়, একটা অটোমেটিক্যালি একটা স্পেস তৈরি হয়ে গিয়েছে, তাই না? সবার তাই হয়েছে না? জি ম্যাডাম। হ্যাঁ, আর যখন আমরা প্লাস দিচ্ছি বা কনকেট করছি আপনারা কিন্তু কখনো স্ট্রিং এর মাঝে যদি আমরা প্লাস দিই সেটাকে কিন্তু অ্যাড বলবেন না, এটাকে অলওয়েজ বলবেন কনকেট, ঠিক আছে? কারণ স্ট্রিং কখনো অ্যাড হয় না, ওটা কনকেট হয়। আচ্ছা, তো যখন আমরা প্লাস দিচ্ছি তখন আমাদের দুইটা এই হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝে কোনো স্পেস আসবে না, আর কমা দিলে সেখানে স্পেস আসবে, এটাই হচ্ছে পার্থক্য। এরপরে আমাদের ছিল যে পারফর্ম আ ম্যাথ অপারেশন ইউজিং ভেরিয়েবল, এটা অলরেডি আপনারা শুরুতে করে ফেলেছেন যখন আপনাদেরকে অ্যাড করতে বলা হয়েছিল। তো ওই রকমই সেম, যে আমরা যে কোনো একটা ম্যাথ অপারেশন করব। এখন ম্যাথ অপারেশন বলতে যে আপনাকে যোগই করতে হবে এরকম না, আপনি চাইলে বিয়োগ গুণ ভাগ বা অন্যান্য যে কোনো কিছু করতে পারতেন। তো দুটা ভেরিয়েবল নিলাম, ওই দুটা ভেরিয়েবলকে আমি প্লাস করে দিলাম, তো এটাই আমার একটা ম্যাথ অপারেশন হয়ে গেল। And last question, create a multi-line string. তো আমরা জানি যে আমাদের যদি মাল্টি-লাইন স্ট্রিং করতে হয় তাহলে কি করতে হয়, ট্রিপল কোটেশনটাকে ব্যবহার করতে হয়। কারণ আমরা যদি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি সেটা এক লাইনের হয়, বাট আমাদের যখন মাল্টি লাইনের আসবে, লাইক আমরা কোনো প্যারাগ্রাফ লিখবো অথবা আমরা অনেকগুলো লাইনের কোনো ডেটা বা ইনফরমেশন লেখার প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা ট্রিপল কোটেশন ব্যবহার করে কাজটা করতে পারি। তো আমরা যখন এখানে দেখেন টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, নট নেসেসারি আপনাকে টেক্সট নামে নিতে হবে, আপনি এক্স ওয়াই জেড এ বি সি যে কোনো কিছুর মধ্যেই নিতে পারতেন। এর মধ্যে আমি কি নিচ্ছি, দিস ইজ আ মাল্টি লাইন স্ট্রিং। এই লাইনগুলোকে আমি কিন্তু নিজে থেকে স্পেস দিয়েছি, এইটাকে চাইলে কিন্তু আমি এই বরাবর লাইন লিখে ফেলতে পারতাম, এক লাইনে লিখে ফেলতে পারতাম, সেটা আমি না করে আমি কি করলাম, তিনটা লাইন রাখলাম। তো যখন আমি এটাকে প্রিন্ট করব আউটপুটটাও কিন্তু আমার তিনটা লাইনেই চলে আসবে। এটাকে বলে ক্রিয়েট মাল্টি লাইন স্ট্রিং। সবাই কি আমরা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে। তো এই ছিল আমাদের আজকের একটু প্র্যাকটিস টাস্ক এগুলো। এখন আমরা আমাদের রেগুলার যে পড়ায় আমরা ছিলাম সেখানে আমরা চলে যাব। আমরা লিস্টে ছিলাম, লিস্টের আইটেমগুলো অ্যাক্সেস করা বা এইখানটা পর্যন্ত মনে হয় আমরা এসেছিলাম। তো এখন আমরা দেখব একটা লিস্টের আইটেম আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। লিস্ট কি জিনিস হোপফুলি সবার মনে আছে যে লিস্ট মানে হচ্ছে কি আমরা অনেকগুলো আইটেমকে একটা জায়গায় স্টোর করে রাখতে পারি,
আর জাস্ট লাইক যেমন আমরা বাজার করতে গেলে একটা লিস্ট করি ওই রকম। তো এখানে আমরা দিস লিস্ট নামে একটা লিস্ট নিলাম। এখন আমরা কি করব, চেঞ্জ করব ভ্যালুগুলো, ঠিক আছে? তো ভ্যালু কিভাবে চেঞ্জ করতে পারি ফার্স্ট দেখি। লিস্ট নিতে হলে আমাদেরকে অবশ্যই একটা থার্ড ব্র্যাকেটটাকে ব্যবহার করতে হয়, এন্ড প্রত্যেকটা আইটেম আমার কমা দিয়ে সেপারেটেড থাকে। এখন আমি আইটেমগুলোর মধ্যে যদি আমি স্ট্রিং টাইপের আইটেম নেই তাহলে আমাকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। আমি যদি নিউমেরিক আইটেম নেই সেক্ষেত্রে আমাকে কোটেশন ব্যবহার করতে হবে না। তো এখানে আমার একটা লিস্ট আছে, দিস লিস্ট নামে একটা লিস্ট। এখানে অ্যাপল, বানানা, চেরি আছে, তিনটা আইটেম আছে। ম্যাম, দেখা যাচ্ছে না, শুধু ওয়ার্ড ডকুমেন্টটা দেখা যাচ্ছে, ব্রাউজার দেখা যাচ্ছে না। ও সরি সরি, আমি হচ্ছে ওই উইন্ডোজটা দিয়েছিলাম শুধু, তো আমি এটাই শেয়ার করছি। ওকে, হোপফুলি এবার দেখা যাচ্ছে, তাই না? জি ম্যাডাম। ওকে, তো আমি কি করলাম, এই দিস লিস্টের মধ্যে তিনটা আইটেম আছে আমার, অ্যাপল, বানানা, চেরি। যেহেতু এরা স্ট্রিং টাইপের তাই আমরা সবগুলোতে কিন্তু কোটেশনটাকে ব্যবহার করেছি। এবার আমার টার্গেট কি, আমি আইটেমগুলো চেঞ্জ করব। লাইক আমাকে এখানে অ্যাপল, ব্যানানা, চেরি আছে, আমি এগুলো চাই না। অ্যাপেলের জায়গায় আমি ব্ল্যাক কারেন্ট চাই, অথবা বানানার জায়গায় ব্ল্যাক কারেন্ট চাই, অথবা চেরির জায়গায় অন্য কিছু চাচ্ছি। সো এইটা আমি কিভাবে করতে পারি দেখেন, এখানে এই কততম ইন্ডেক্স আমাদের, 0তম ইন্ডেক্স, তাই না? 0 1 2। তো আমি 1 নম্বরে আমার যে আইটেমটা আছে, 1 নম্বরে আমার কি আছে, বানানা আছে। তো আমি চাই এই বানানাটাকে চেঞ্জ করে ব্ল্যাক কারেন্ট লিখতে। তাই আমি এখানে কি লিখলাম, দিস লিস্ট, এইখানটাতে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম। মানে আমি 1 নম্বর ইন্ডেক্সে চেঞ্জ করতে চাই। 1 নম্বর ইন্ডেক্স দিলাম, তারপর ওখানে আমি কি দিয়ে দিলাম, ব্ল্যাক কারেন্ট। এই 1 নম্বরের জায়গায় আমাদের চলে আসবে ব্ল্যাক কারেন্ট। তো 1 নম্বরে আমার কি ছিল, 0 1 2, মানে 0 1 1 এর দিকে হচ্ছে বানানা, বানানার পরিবর্তে আমার এই যে যেই আইটেমটাকে আমি অ্যাড করেছি এটা কিন্তু আমার চলে আসছে। তারপরে আমি প্রিন্ট দিস লিস্ট, এই লিস্টটাকে আমি প্রিন্ট করলাম, তখন আমার এরকম চলে আসছে। আমি কি বুঝতে পারছি? জি ম্যাডাম। ওকে, সবাই এটা করে ফেলেন। সবাই দ্রুত করে গ্রুপে ছবি পাঠিয়ে দেন। দুইজন পেয়েছি, বাকিরা দ্রুত করে ফেলেন। আচ্ছা, এখন ধরেন আমরা তো একটা স্পেসিফিক আইটেমটাকে আমরা চেঞ্জ করলাম। এখন যদি আমরা রেঞ্জ ধরে চেঞ্জ করতে হয়, যেমন ধরেন আমি চাই এই যে লাস্টের যে দুইটা আইটেম আছে, এই দুইটা আইটেম সরিয়ে আমি অন্য একটা কিছু লিখবো। তো আমার তো এখানে বারবার ধরেন দিস লিস্ট 1 ব্ল্যাক কারেন্ট, আবার ধরেন আমি চেরির জায়গায় স্ট্রবেরি লিখতে চাই। তো আবার কি লিখতে হবে, দিস লিস্ট 2 স্ট্রবেরি। এভাবে তো বারবার করে লেখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে মিনিমাইজ করে আনার জন্য আমরা একটা রেঞ্জ ব্যবহার করতে পারি। তো এই রেঞ্জ, যেমন এই কোডটা যদি আমরা একটু দেখি,
আমার লিস্টের মধ্যে আছে অ্যাপেল, বানানা, চেরি, অরেঞ্জ, কিউই, ম্যাঙ্গো। তো আমি চাই আমার যে এই বানানা আর চেরি আছে এই দুটা চেঞ্জ হয়ে আমার এখানে ব্ল্যাক কারেন্ট আসবে আর ওয়াটারমেলন আসবে। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা কি করতে পারি? আমরা তো নিশ্চয়ই সিঙ্গেল সিঙ্গেল ভাবে ইউজ করব না। তো আমরা এখানে কি করতে পারি? একটা রেঞ্জ ব্যবহার করতে পারি। তো আমরা রেঞ্জ কি দিলাম? 1 থেকে 3। 1 বলতে কত নম্বর ইন্ডেক্স? 1 তম ইন্ডেক্স, মানে 0 1। 1 হচ্ছে ব্যানানা। আর যেহেতু 3 আছে তাহলে 3 এর এক ঘর আগ পর্যন্ত, তার মানে 2 পর্যন্ত, তার মানে 1 আর 2 এই দুইটা চেঞ্জ হবে। বুঝতে পারছি কি এটা? জি ম্যাম। তো এখানে 1 আর 2 চেঞ্জ হয়ে যাবে। 1 আর 2 তে কি আছে? ব্যানানা আছে আর চেরি আছে। তার মানে এই দুটো চেঞ্জ হয়ে আমি কি দিতে চাই? ব্ল্যাক কারেন্ট দিতে চাই আর আমি হচ্ছে ওয়াটারমেলনটাকে দিতে চাই। সো আমি যখন এটাকে দিয়ে দিলাম, আমি প্রিন্ট করলে আমরা আউটপুটটা দেখতে পাবো যে আমার ভ্যালু দুটো চেঞ্জ হয়ে গেছে, যে ব্ল্যাক কারেন্ট আসছে, ওয়াটারমেলন আছে, বাকি যেগুলো যেভাবে ছিল বাকি সবগুলো আগের মতোই আছে। এটাও সবাই একটু দ্রুত করে ফেলেন, আগের কোডটাকে প্রয়োজনে এডিট করে দেন, এডিট করে গ্রুপে ছবি পাঠিয়ে দেন। আচ্ছা, এটার আউটপুটটা কি আসবে, এটা কে বলতে পারবেন? এখানে আমি কিন্তু রেঞ্জটা দিয়েছি 1 থেকে 2, তাহলে এটা চেঞ্জ হয়ে কি আসবে রেজাল্ট? কেউ কি বলতে পারবেন? শুনতে পাচ্ছেন আপনারা? এটার আউটপুটটা কে বলতে পারবেন কি হবে? এটা প্রথম হচ্ছে অ্যাপেল, তারপর হচ্ছে ব্ল্যাক কারেন্ট, তারপর হচ্ছে আপনার ওয়াটারমেলন, ব্যানানা, চেরি, মানে এটা এর পরবর্তী গুলো চলে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি যে কোনো একটা হচ্ছে ভেরিয়েবল আমরা অ্যাড কিভাবে করব। অ্যাড এর জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার অ্যাপেন্ড আর একটা হচ্ছে ইনসার্ট। তো অ্যাপেন্ড আর ইনসার্টের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাপেন্ডের ক্ষেত্রে আপনি
অ্যাপেন্ড করলে সেটা সর্বশেষ গিয়ে অ্যাড হবে, লিস্টের লাস্টে গিয়ে অ্যাড হবে। আর আপনি যদি কোনো একটা স্পেসিফিক পজিশনে অ্যাড করতে চান তাহলে আপনি ইনসার্টটাকে ব্যবহার করবেন। যেমন আমরা যদি এখানে দেখি অ্যাপেন্ড যখন আমরা করেছি অ্যাপেল, বানানা, চেরি, তো অরেঞ্জটাকে আমরা অ্যাপেন্ড করেছি, অরেঞ্জটা একদম লাস্টে গিয়ে অ্যাড হয়ে গেছে। তো এইটা আমরা অ্যাপেন্ডের মাধ্যমে করতে পারি। আর আমরা যদি ইনসার্টের মাধ্যমে করতে চাই তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা পজিশন বলে দিতে পারি, যেমন দিস লিস্ট ডট ইনসার্ট 1, তার মানে 1তম পজিশনে আমি অরেঞ্জটাকে অ্যাড করতে চাই। তো অ্যাপেল 0, 1তম পজিশনে ছিল বানানা, তো অ্যাপেলের পরে কিন্তু আমার চলে আসছে অরেঞ্জ, তারপরে বানানা চলে গেছে। তো এই দুইটা ওয়ে ফলো করে আমরা এখানে ডেটাগুলোকে ইনসার্ট করতে পারি। আর এরপর আমাদের ওয়ে হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা রিমুভ কিভাবে করব। রিমুভ করার ওয়েটা হচ্ছে আমরা যে রিমুভ যেই ফাংশনটা আছে বা মেথডটা আছে সেটাকে ডিরেক্ট ব্যবহার করতে পারি। যেমন এখানে বানানা আছে, বানানাটাকে আমি রিমুভ করতে চাই, তো আমি দিস লিস্ট ডট রিমুভ বানানা দিলাম, এখান থেকে আমার নর্মালি বানানাটাকে রিমুভ করে ফেলতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে পপ করতে পারেন। পপ আর রিমুভের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি রিমুভ করলে আপনার স্পেসিফিক ওই ভ্যালুটা লিখে দিতে হবে, তার মানে আপনার স্পেসিফিক পজিশনের ভ্যালুটা কি সেটা আপনাকে জানা থাকতে হবে। আর পপ হচ্ছে আমরা যদি নির্দিষ্ট কোনো ইন্ডেক্স, মানে কোনো নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি রিমুভ করতে চাই সেটা আমি রিমুভ করতে পারবো। যেমন এখানে আমি যখন পপ 1 দিয়ে দিলাম, তারপরে 0 1 বানানা, এই বানানাটাকে আমরা রিমুভ করে দিই, এখান থেকে বানানাটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো এই দুইটা ওয়েতে আমরা কিন্তু রিমুভ করতে পারি। এরপর আমাদের রয়েছে যে আমরা একটা লুপ কিভাবে বানাতে পারি, এটা অলরেডি আপনারা করেছেন, যে এটা আমরা একদম শুরুর দিকে করেছিলাম। লুপের জন্য আমরা ফর ব্যবহার করতে পারি, হোয়াইল ব্যবহার করতে পারি। তো ফর দিয়ে ফর এক্স ইন দিস লিস্ট, এক্স বলতে প্রত্যেকটা আইটেমকে বোঝাচ্ছে, তো আমরা 1 বাই 1 এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আর এরপর আমরা যদি দেখি লিস্টটাকে সর্ট করা বলতে আমরা তো বুঝি যে আমি হতে পারে ছোট থেকে বড় সর্ট করছি, অথবা বড় থেকে ছোট সর্ট করছি, অথবা আমি অ্যালফাবেটিক্যালি, যখন আমি স্ট্রিং টাইপের ডেটা লিখি তখন আমি অ্যালফাবেটিক্যালি সেটাকে সর্ট করছি। তো সর্ট করার জন্য আপনারা জাস্ট সর্ট যে মেথডটা আছে, ডট সর্ট, এই মেথডটা ব্যবহার করলেই আমরা বাকি সবকিছুকে পেয়ে যাব। দেন কপি লিস্ট, এটা একদম সিমিলার, যে আপনি যখন ডট কপিটাকে ব্যবহার করবেন তখন কি হবে, সেম জিনিসটা কপি হয়ে যাবে আর কি। এখানে যে লিস্টটা আছে এই লিস্টে আবার কপি হয়ে যাবে, দিস লিস্ট মাই লিস্টের মধ্যে কপি হয়ে যাবে, সেম যা যা ভ্যালু আছে সেগুলো। আর জয়েন লিস্ট মানে হচ্ছে অ্যাপেন্ড করা বা প্লাস করে ফেলার যে বিষয়টা, যেমন এ বি সি আছে, 1 2 3 আছে, তো আমি এখানে জয়েন করলাম যে লিস্ট 1 যোগ লিস্ট 2, তখন এই 6টা জিনিস একটা লিস্টের মধ্যে আমার চলে আসে। এবার আমরা হচ্ছে যে এই যে আমরা যেমন ভাবে লিস্ট করলাম, আমরা তো জানি যে কতগুলো ডেটা টাইপ আছে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। তো লিস্টের মতো সিমিলার ওয়েতে রয়েছে টাপল। এই টাপলের কাজটা আপনারা হোমওয়ার্ক করবেন বাসায়, নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন যে টাপলের সেম, শুধু পার্থক্যটা কি হচ্ছে যে টাপল আর লিস্টের মধ্যে মেজর একটা পার্থক্য ছিল, লিস্ট আমরা থার্ড ব্র্যাকেটে লিখতাম আর টাপলটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি। ঠিক আছে, এই যে এখানে প্রথম বন্ধনীতে আমরা এটাকে লিখি। আরেকটা বিষয় ছিল যে আমাদের লিস্ট কিন্তু ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করতো, এখানেও ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ হয়, বাট এখানে একটা পার্থক্যটা হচ্ছে যে এটা চেঞ্জ করা যায় না, আনচেঞ্জেবল। ঠিক আছে, তো আমরা যেমন লিস্টে চেঞ্জ করতে পারছিলাম, যে চেঞ্জ করার জন্য যে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি বানানার জায়গায় ব্ল্যাক কারেন্ট লিখে দিলাম, এই টাইপের আমরা করতে পারছিলাম। তো এইখানে টাপলে ওইটা চেঞ্জ করা যায় না, আনচেঞ্জেবল। তবে যদিও বলা হচ্ছে যে এটাকে চেঞ্জ করা যায় না, তবে ওয়ে আছে, আমরা এই টাপলটাকে লিস্টে কনভার্ট করে দেন ভ্যালুটাকে আবার চেঞ্জ করে আবার সেটাকে টাপলে কনভার্ট করে ফেলতে পারি। তো এই কাজগুলো আপনাদের এখানে দেওয়া আছে, যে একদম সেম লিস্টের মতো এই কাজটা আপনারা বাসায় নিজে নিজে করবেন। ঠিক আছে, এই প্রত্যেকটা টাস্ক আপনারা করে, যেমন যে আমরা কিভাবে একটা টাপল তৈরি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, আপডেট করতে পারি, লুপ কিভাবে চালাতে পারি, জয়েন কিভাবে করতে পারি, যেগুলো আমরা লিস্টে পড়লাম ওই রকম সেম টাপলের মধ্যেও রয়েছে। আবার আমরা যদি পাইথন সেটের কথা বলি, সেটটাও সেম আমাদের এই কি বলে, যেমনটা আমরা আপনার লিস্টে করেছি ঠিক তেমনি টাপল, ঠিক তেমনি হচ্ছে সেটের মধ্যে পার্থক্যটা হচ্ছে সেটের ক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে ব্যবহার করব, আর সেট ডুপ্লিকেট ভ্যালুটাকে অ্যালাউ করে না।
দেখেন লিস্ট আর টাপল কিন্তু ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, বাট সেট কিন্তু ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। আপনি অ্যাপেল যদি 5 বার লিখেন সে একবার প্রিন্ট করবে, বাট আমরা দেখি যে লিস্ট বা টাপলের ক্ষেত্রে আমরা যদি অ্যাপেলটাকে 5 বার লিখি তাহলে সে 5 বারই প্রিন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পার্থক্য, যে লিস্ট আমরা থার্ড ব্র্যাকেটে লিখি, টাপল ফার্স্ট ব্র্যাকেটে লিখি, আর সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখি। লিস্ট চেঞ্জ করা যায়, টাপল চেঞ্জ করা যায় না। আর লিস্ট টাপল ওরা ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, বাট সেট ডুপ্লিকেট ভ্যালুটাকে অ্যালাউ করে না। তো এইরকম আপনারা সেটের জন্য কিভাবে সেটের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয়, অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়, কিভাবে লুপ চালাতে হয়, যেগুলো এখানে দেখলাম, ওই কাজগুলো সিমিলার ভাবে আপনারা সেটের জন্য করে ফেলবেন। বুঝতে পেরেছি কি? আপনারা ক্লাসে রেসপন্স করেন না, যেটা আসলে একটা ক্লাস প্রপারলি নেওয়ার জন্য প্রয়োজন। আপনারা রেসপন্স না করলে তো আমি কিভাবে পড়াবো বলেন? জি ম্যাম, বুঝতে পারছি। তো আপনারা এই তিনটা যে আইটেম আছে আমাদের হচ্ছে ফার্স্ট লিস্ট, টাপল, সেট, এই তিনটা জিনিস আপনারা হোমওয়ার্ক করবেন সবাই। আপনাদের তো ক্লাস আবার কবে? থার্সডেতে, তাই না? জি ম্যাডাম। তো ওই থার্সডের আগে আগে আপনারা সবাই করে নিজেদের নাম দিয়ে রিনেম করে IPYNB ফাইলটা, অথবা আপনারা যদি কেউ ভিজুয়াল স্টুডিও কোডে করে থাকেন পাই ফাইল, মানে যে যেটাতে করেন না কেন ওটা নিজেদের নামে রিনেম করে গ্রুপে সাবমিট করে দেবেন। ঠিক আছে? ম্যাম, লিস্ট, টাপল আর সেট। জি, লিস্ট, টাপল, সেট এগুলো এখনই আপনারা বসে বসে করতে থাকেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে গ্রুপে আমাকে একটু জানিয়েন বা মেনশন দিয়েন, তো সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে ম্যাডাম। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? জি ম্যাডাম। ওকে, তাহলে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমি আবারও লিংকটা শেয়ার করছি যারা অ্যাটেন্ডেন্স দেননি। আচ্ছা, কেউ একজন এটাকে একটু কপি করে গ্রুপে দিয়ে দিতে পারেন। না না, গ্রুপে দিয়েন না, তাহলে তো যারা জয়েন করেনি তারাও পেয়ে যাবে। আবার লিংকটা দিয়েছি, আপনারা যারা অ্যাটেন্ডেন্স দেননি তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, দিয়ে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। ঠিক আছে, তাহলে আমরা কি কি হোমওয়ার্ক করব বলেন তো? লিস্ট, লিস্ট, টাপল, টাপল আর সেট। সেট, এই তিনটা সেম সেম জিনিস, জাস্ট সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো বেশ কয়েকবার এই ক্লাসে বলেছি, তো ওই অনুযায়ী প্র্যাকটিস করেন। ঠিক আছে? ওকে ম্যাডাম। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।